করে একজন ভাই, একজন মানুষ কতটা নরপশু হলে বিবি তার শ্বশুর তার নিজের বাড়ি থেকে যৌতুক আনে নাই, যৌতুক কেন দিতে পারছে না, যৌতুক কেন তাকে বেশি করে আনা হচ্ছে না, শুধুমাত্র এই কারণে টর্চার করে। আমাদের দেশে প্রচুর এই ধরনের রিপোর্ট আছে। এই জন্য আমরা সকলেই যৌতুককে না বলি। কি ঘটনাটা ঘটেছে আপনারা অনেকেই জানেন। চাঁদপুরে এক ভাই তার বিবিকে যৌতুকের কারণে একদম পুড়িয়ে মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ। কতটা জঘন্য নরপশু খারাপ মানুষের এই ধরনের কাজটা করতে পারে। আজকে যদি আপনাকে এই ধরনের কাজ করা হতো তাহলে কেমন হতো? আর কোরআনের আইনও এটা, যে যেমনটা করবে তার জন্য ঠিক সেম ওইটাই করা হবে। কেউ যদি হাত কাটে তাহলে তার হাত কাটা হবে, কেউ যদি দাঁত ভেঙে ফেলে ঘুষি দিয়ে তাহলে তাকেও ঘুষি দিয়ে দাঁত ভাঙা হবে। সেম এই ঘটনাটা যদি আমাদের দেশে হয়, যেমন সে তার বিবিকে পুড়িয়ে ফেলেছে, এবার সকলের সামনে যদি তাকে পুড়িয়ে ফেলা হয় তার শাস্তিস্বরূপ, তাহলে দেখবেন অপরাধ অনেকটা কমে যাবে। যৌতুক তো কমবেই, অপরাধও বিভিন্ন অপরাধ কমে যাবে। এর জন্য আমার রিকোয়েস্ট থাকবে আমাদের দেশের প্রশাসন, বিচার বিভাগে, এটা যেন শুধু এমন না হয় যে বাস কিছু জরিমানা, কিছু আপনার শাস্তি দিয়ে শেষ করে দিল না। বিষয়টা এমন হলে এগুলো আবার এসে অপরাধ হবে। একজন মানুষ যখন জেলে যায় সে কিন্তু অনেক সময় বড় আসামি হয়ে বের হয়। ছোট আসামি হিসেবে জেলে গেছিল, বড় অপরাধী হয়ে আসে। কারণ তার আপনার কিউরিওসিটি যেটা ছিল, তার মাথায় যেটা কাজ করতো, একটা বাজে চিন্তা নিয়ে সে জেলে ঢুকেছে, সেই বাজে চিন্তাটা পুষতে আরও বড় করা হয়। কারণ তাকে দিনই শিক্ষা দেওয়া হয় না, তাকে সে যেটা মন্দ কাজ করা হচ্ছে তাকে এটা বোঝানো হয় নাই। তাকে বারবার বোঝানো দরকার, তুমি এটা মন্দ কাজ করেছ। যাকাত একটা ভালো কাজ, দান ভালো কাজ, কিন্তু উপঢৌকন উপহারের বিপরীতে গিয়ে যখন যৌতুক নেওয়া হবে সেটা চরম একটা নিন্দনীয় কাজ, একটা মন্দ কাজ। আমাদের সমাজের এই কাজগুলো কেউ কখনো ভালো বলে না, সবাই বলে এটাকে মন্দ। এজন্য করা দরকার বন্ধ। এইগুলোর জন্যই আমাদের দেশে যত হয় দ্বন্দ্ব। এজন্য আপনারা এগুলোকে টোটালি অ্যাবাউট করবেন, এবং এই যে কাজটা করেছে তার শাস্তি, আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ সে যে কাজটা করেছে এটা কখনোই একজন ভালো মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ করেছেন, শান্তির জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, কিন্তু অল্প কিছু টাকার জন্য তাকে কি করা হলো? হত্যা করা হলো, আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এটা তো কখনোই শোভনীয় না। আপনার যদি বিবিকে চালানোর মতো শক্তি সামর্থ্য না থাকে, আপনাকে বিয়ে করতে বলেছে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সামর্থ্য থাকলে তোমরা বিয়ে করো, যদি বিয়ে করতে না পারো তোমরা রোজা রাখো, এটা তোমাদের জন্য কল্যাণকর। তো তোমার যেহেতু টাকারই প্রয়োজন, তোমাকে বিয়ে করতে বলেছে কে? তুমি ইনকাম করো, তুমি চাকরি করো, জব করো, বিভিন্ন পেশার কাজ আছে সেগুলোতে করো। একদম না পেলে মাটি কাটো। অনেকে তো বোতল টোকায়, তুমি বোতল টোকাও, বোতল টোকায় সংসার চালাও। প্লাস্টিকের বোতল, অনেকে প্লাস্টিকের বোতল দিয়ে অনেক কিছু করতেছে। কেউ যদি ইনকাম করতে চায় তার জন্য অনেক ওয়ে আছে। বাট এই যৌতুকের যে আমাদের ভিতরে একটা কিউরিওসিটি কাজ করে যে বিবির কাছ থেকে যৌতুকের চাপ দিতে হবে, এরপরে স্বামী হয়ে সে চাপ দিচ্ছে, আর বিবি তার ফ্যামিলি থেকে বারবার যৌতুক নিয়ে আসবে, অর্থ দিবে। এইটা কখনোই একজন মানুষের কাজ হতে পারে না। মুসলমানদের কাজ তো নয়ই, অন্য ধর্মের মানুষ এটাকে পছন্দ করে না। এজন্য আসুন আমরা যৌতুক থেকে ফিরে আসি, আমরা বিভিন্ন মন্দ কাজ থেকে ফিরে আসি। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।